আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো গাইস, ভ্লগটি ভালো লাগলেও দেখবেন আর ভালো না লাগলেও আরও বেশি বেশি করে দেখবেন। আর বিশেষ করে আমার চ্যানেলটিকে মোটেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন যেন আরও নতুন নতুন ভ্লগ পেতে পারেন এই চ্যানেলটি থেকে। আর আজ বিকালে আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছে একটু বেনাপোল বাজারে। ফ্রেন্ডের অনলাইনে কিছু কাজ ছিল, বিশেষ কোনো কাজ না, ফ্রেন্ডের পার্সোনাল কাজ। এজন্য ফ্রেন্ড বিকালে কল করেছিল চল একটু বাজারে যাই। তো যেই বলা সেই কাজ, আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো আমরা দুজন বাইকে করে বেনাপোল বাজারের দিকে যেতে লাগলাম। আর বেনাপোল বাজার আমাদের কাগজপুর বাজার থেকে বেশি দূরে না, বাইকে করে গেলে 5 মিনিট সময় লাগে। এজন্য আমরা কাগজপুর থেকে বাইকে উঠে পড়লাম। তো দুজন গল্প করতে চলে এলাম বেনাপোল বাজারে। আর আজকে দেখছি বেনাপোল বাজার পুরাই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়ার চাপ নেই এবং মানুষজনেরও ভিড় নেই। কারণ এমনি সময় মানুষজনের ভিড় এবং গাড়ি ঘোড়ার চাপে বেনাপোল বাজার দিয়ে হাঁটাও যায় না। আর আজকে এই জন্যই ভালো লাগছে, কারণ বেশি গাড়ি ঘোড়ার চাপ থাকলে ভালো লাগে না। কারণ গাড়ি ঘোড়ার বেশি চাপ থাকলে এত পরিমাণে শব্দ দূষণ হয় যে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর এমনিতে আমাদের বেনাপোল বাজারটা অনেক সুন্দর, অনেক জায়গার বাজারের থেকে একটু বেশি সুন্দর। বাট এই ভ্লগে তো সব কিছু দেখানো যাচ্ছে না, এজন্য একটি আলাদা একটি ভ্লগ করে আমাদের বেনাপোল বাজারটা পুরো আপনাদেরকে দেখাবো। তো গাইজ, কথা বলতে বলতে চলে এলাম। আর আমরা যেই কম্পিউটারের দোকানে যাবো, আর ওই কম্পিউটার দোকান যেই মার্কেটে বাইক আলা, সেই মার্কেটের সামনে বাইক এসে থামালো। তো আমরা বাইক থেকে সেই মার্কেটের সামনে নেমে গেলাম, আমরা যেই মার্কেটে যাব। তো বাইক থেকে নেমে ফ্রেন্ড তো বাইকওয়ালাকে তার ভাড়া বুঝিয়ে দিচ্ছে, আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো বাইকওয়ালার ভাড়া দেওয়া শেষ, এবার যেতে হবে সেই কম্পিউটার দোকানে। আর কম্পিউটার দোকান যে মার্কেটের ভেতরে, আমরা সেই মার্কেটের মধ্যেই ঢুকছি এবার। আর ভাগ্য যে আজকে এতই ভালো, কারণ আজকের পুরো বাজারটাই ফাঁকা। আশা করা যায় কম্পিউটার দোকানেও কোনো ভিড় থাকবে না, তাড়াতাড়ি যাবো এবং কাজটা সেরে চলে আসবো। তো মার্কেটের ভেতরে ঢুকতেই দেখি মার্কেট পুরাই ফাঁকা। কপালটা অনেক ভালো দেখছি, দোকানেও কোনো ভিড় নাই, পুরাই দোকান ফাঁকা। তো ফাঁকা মাঠে গোল দিতে হবে, তাড়াতাড়ি চলে এলাম। তো ফ্রেন্ডকে বললাম দোকান ফাঁকা আছে, তাড়াতাড়ি কাজটা সেরে ফেল। তো দোকানদার ভাই আমাদের কাজটি করছেও এবং ফ্রেন্ড সব কিছু বুঝিয়ে দিচ্ছে এবং তাড়াতাড়ি কাজটি করে নিচ্ছে তাদেরকে দিয়ে। আর অনলাইনে কোনো কাজ এসব দোকানে করাতে গেলে অনেক ঝামেলা, কারণ এমনি সময় অনেক ভিড় থাকে। বাট এখন দেখছি অনেক ভিড় কম, কারণ আজকের মার্কেটে কোনো লোকজন নাই, এই জন্য একটু ফাঁকা আছে। আর আমি তো বসে বসে দেখছি আর ভিডিও করছি কে কী করছে। বাট একটু বোরিং লাগছে, বাট করার কিছু নেই, শেষ না হওয়া পর্যন্ত তো যেতে পারছি না বন্ধুকে ছেড়ে। তো গাইজ, ওই দোকানে আমাদের সময় লাগলো প্রায় 25 মিনিট। তো অনেক অপেক্ষা এবং অনেক কষ্টের পর আমাদের কাজটা হলো এবং এবার বাসার দিকে যেতে হবে। আর মার্কেট থেকে বেরোতেই ফ্রেন্ড বললো আমার একটু পার্সোনাল কাজ আছে, তো একটু দাঁড়া, আমি পার্সোনাল কাজটা সেরে আসি। তো আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে লাগলাম ফ্রেন্ডের জন্য, সে কখন তার পার্সোনাল কাজটা সেরে কখন আসবে আর কখন আমি বাসায় যাব। তো রাস্তার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাজারের মানুষজন দেখছি কে কী করে। তো ওয়েট করতে করতে ফ্রেন্ড চলে এলো। ফ্রেন্ড এসে বললো বাসায় একটু পরে যাবানি, চলো আমাদের বেনাপোল স্টেশন থেকে একটু ঘুরে আসি। আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ট্রেন স্টেশনে কেন ঘুরতে যাচ্ছে, কারণ বিকেলের টাইমে ট্রেন স্টেশন পুরাই ফাঁকা থাকে এবং জায়গাটা অনেক সুন্দর, গেলেই মন ভালো হয়ে যাবে। আর ওখানে গিয়ে বসলে বিশ্বাস করবেন না ভাই, মনটা পুরাই হালকা হয়ে যায়, কারণ এত সুন্দর আবহাওয়া এবং এত বাতাস ওখানে। তো যেই বলা সেই কাজ, আমি আর আমার ফ্রেন্ড হাঁটতে হাঁটতে চলে এলাম ট্রেন স্টেশনে। আর বেনাপোল বাজার থেকে বেনাপোল ট্রেন স্টেশনে আসতে 2 মিনিট সময় লাগে হাঁটতে হাঁটতে, একদম কাছে, এই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি এখানে। তো স্টেশনে এসে দেখি পুরোই ফাঁকা, আজকে কোনো লোকজন নাই। এমনি সময় লোকজনের জেলায় জায়গা ধরে না, বাট কিছুক্ষণ আমরা সময় কাটালাম এখানে। সময় কাটিয়ে বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আর আমরা ফ্রেন্ডরা যে যখন ফ্রি থেকে সে তখন কল করে, আর আমরা যখন ঘুরতে বেরিয়ে পড়ি। কারণ বিকালবেলার দিকে ঘোরাঘুরি করলে মন অনেক ভালো লাগে, কারণ সারাদিন বাসায় বসে থাকলে একটা বোরিং ফিল হয়। এই জন্য আমরা যে যখন ফ্রি থাকি তখনই ঘুরতে বেরিয়ে পড়ি। তো গাইজ, ভ্লগটি ভালো লাগলে আর এমন ভ্লগ প্রতিনিয়ত দেখতে চাইলে ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিনিয়ত সাপোর্ট করবেন।